আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাফ এডিটর অথবা স্পিড গ্রাফ। আসলে এই স্পিড গ্রাফের কি কাজ, এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা একটা কম্পোজিশন নিয়েছি এবং একটা সলিড লেয়ার নিয়েছি। এরপর আমরা এখান থেকে ইলিপস টুলের একটি শেপ লেয়ার নিয়ে নিব। এখন এটাকে আমরা পজিশনে কিফ্রেম দিব। এখানে একটা কিফ্রেম নিয়ে নিচ্ছি এবং শুরুতে একটা কিফ্রেম নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কেলটা সেটা কিন্তু স্মুথলি আসছে না। আসলে আমরা এই গ্রাফ এডিটরটা ব্যবহার করব একমাত্র অ্যানিমেশনকে স্মুথ করার জন্য, বা গ্রাফ এডিটর ব্যবহার করার জন্য আমাদের প্রথমেই দুটো কিফ্রেমকে সিলেক্ট করতে হবে এবং লেফট বাটনে ক্লিক করতে হবে। দেন কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিস করে দিতে হবে। দেন এখানে যে আমাদের গ্রাফ এডিটর আইকনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। দেন এইখানে যে অপশনটা আছে এখান থেকে গ্রাফ এডিটরটা সিলেক্ট করে দিতে হবে বা এডিট স্পিড গ্রাফটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। দেন এটাকে মার্ক করে সিলেক্ট করে দিবেন। মার্ক করে সিলেক্ট করে দিলে আমাদের হলুদ একটি অপশন আসবে। সেটাকে যদি আমরা একটু চাপিয়ে দেই, দেন এখন যদি আমরা ওটা প্লে করি দেখতে পারবেন হ্যাঁ, আমাদের অ্যানিমেশনটা স্পিড থেকে স্লো হয়েছে। তো আমরা চাইলে এই স্লোটা আরো একটু বাড়িয়ে দিতে পারবো, আমরা এরকমও করে দিতে পারবো। এখন একটু দেখি, হ্যাঁ দেখেন তো বুঝতে পারছেন স্পিড গ্রাফের কাজটা কি। তো এরকম করে আমরা যে কোনো লেয়ার বা শেপের কাজ করতে পারবো বা কোনো অ্যানিমেশন স্মুথ করতে পারবো এভাবে স্পিড গ্রাফটি ব্যবহার করে। তো ধন্যবাদ সবাইকে আজকের পুরো ক্লাসটি দেখার জন্য। তো আশা করি পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।